আলোচনা করব কুরবানি। আজকে আলোচনার বিষয় কি? কুরবানির ইতিহাস। আলোচনার বিষয় কুরবানির ইতিহাস। আগে আমরা ইতিহাস জানব, তারপরে এর বিধিবিধানগুলো আমরা জানব। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করেছিলাম। কি করেছিলেন? প্রত্যেক উম্মতের উপর, প্রত্যেক জাতির উপর আল্লাহ তাআলা কুরবানি নিয়ম করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী, সকল নবীদের কওম, উম্মত সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কুরবানি নির্ধারণ করেছেন। তো আসুন আমরা সেই কুরবানি সম্পর্কে আলোচনায় ঢুকে যাব। তার আগে ইতিহাস জানার আগে কুরবানি সম্পর্কে আমরা কুরবানি শব্দটুকুর বিষয়ের উপরে কিছু কথা বলে যাই। কুরবানি, এটা আমরা আমাদের ভাষায় বলি কি? কথা বলেন। কুরবানি। আরবি ভাষায় আমি কুরবানি শব্দের আরবি ভাষার দিক থেকে প্রায় 5টা পেয়েছি। কয়টা? আমি পেয়েছি কয়টা? 5টা, আরো থাকতে পারে। আল্লাহ তাআলা এই কুরবানিকে সম্বোধন করে 5টি ভাষায় ব্যবহার করেছেন। তো আমরা সেই 5টি ভাষা জানলে আমরা কুরবানির মূল বিষয়টা জানতে পারব। কুরবানি কাকে বলে? 1 নাম্বার, কুরবানি কাকে বলে এটা ধরে রেখে, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য মুখস্থ করেন। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কুরবানি বলে। তাকে কি বলে? সব দিন কিন্তু কুরবানি না, সব দিন কুরবানি না। ভালো করে বুঝুন, আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর নামে উৎসর্গ করাকেই কি বলে? কুরবানি বলে। এটা হলো 1। দ্বিতীয় নাম্বারে, মানুষ মানুষের জন্য, মানুষ সৃষ্টির জন্য, বুঝুন, মানুষ মানুষের জন্য, মানুষ সৃষ্টির জন্য যত ত্যাগ স্বীকার করে সমস্ত ত্যাগ হলো কুরবানি। সমস্ত ত্যাগ কুরবানি। তাহলে আমরা 2 ধরনের পাইলাম কুরবানি, কথা ঠিক না? একটা হলো আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় সবই কি? কুরবানি। আবার মানুষ মানুষের জন্য যা কিছু ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, পরিশ্রম করে, সেটাকেও আমাদের ভাষায় আমরা কুরবানি বলি। যে আমি অনেক কুরবানি করলাম তার পিছনে, কথা বলে কি না? আমি অনেক ত্যাগ স্বীকার করলাম তার জন্য। তো আমার ভাইয়েরা, যে কোনো কিছুকে নিজের কষ্ট উৎসর্গ করা, নিজের সম্পদ উৎসর্গ করা, নিজের জান মাল দিয়ে কারো পিছন উৎসর্গ করা কেউ কি বলে? কুরবানি বলে। এরপরে আসুন আমরা কুরবানির অর্থটা জানলাম, মূল কুরবানির অর্থটা জানলাম। এখন আরবিতে কুরবানি শব্দ এসেছে। এই কুরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া বলে? নিকটবর্তী হওয়া। এটা আরবি ভাষা। কুরবানি এটা কি? আরবি ভাষা। এটার অর্থ কি? শাব্দিক অর্থ কি? নিকটবর্তী হওয়া। দ্বিতীয় নম্বরে কুরবানির আরেকটা শব্দে ব্যবহৃত হয়েছে নাহর। কি? নাহর।
এই নাহর শব্দটা দ্বারা আল্লাহ বুঝাইছেন কোরবানি। তাহলে কোরবানি দিয়ে আল্লাহ কোরবানি এখানে বুঝান নাই, কি দিয়ে বুঝাইছেন? নহর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আছে না নাই? আল্লাহ বলে নামাজ পড়ো আর তোমরা নহর করো, অর্থাৎ নামাজ পড়ার পরে তোমরা কোরবানি করো। সূরা কাউসার আয়াত নাম্বার 2। আর কুরবান শব্দ এসেছে সূরাতুল মাইদা আয়াত নাম্বার 27। কত? তাহলে কুরবানি সরাসরি শব্দ কোথায় পেয়েছি? সূরা মাইদা আয়াত নাম্বার। আর নাহার কোথায় পেলাম? সূরা কাউসার আয়াত নাম্বার 2। রব্বুল আলামিন কুরবানির আরেকটা শব্দ ব্যবহার করেছেন নুসুক। কি? নুসুক মানে কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। কত? 162। আল্লাহ সেখানে কুরবানির পরিবর্তে কি ব্যবহার করেছেন? নুসুক। ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমরা নামাজ আদায় করো, আমার নামাজ আর আমার কুরবানিটা কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেছেন? আমার নামাজ আমার কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি। তাহলে আমরা নুসুক শব্দ 3য় নম্বরে পেলাম। 4র্থ নম্বরে হাদিসের ভাষা ইহরাকুদ্দাম। কি? ইহরাকুদ্দাম মানে কুরবানি। অর্থাৎ এই হাদিসের মধ্যে এসেছে মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমিন নাহরি হাব্বু ইলাল্লাহ ইহরাকুদ্দাম। আল্লাহ পাকের কাছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাকের কাছে ঈদের দিন কুরবানি ছাড়া, কুরবানি ব্যতীত আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় নয়। বান্দা যখন কুরবানি করে আল্লাহর কাছে ঈদের দিন সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। তিরমিজি হাদিস নাম্বার 1493। ইহরাকুদ্দাম শব্দ ব্যবহার করা হয়েছে কুরবানি শব্দের কারণে। তাহলে ইহরাকুদ্দাম এটার অর্থ কি? কুরবানি। নুসুক শব্দের অর্থ কি? কুরবানি। ভালো করে মনে রাখেন। নাহার শব্দের অর্থ কি? কুরবানি। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন উদহিয়া, কুরবানির পশু জবাই করা। উদহিয়া শব্দ দ্বারা কুরবানি এসেছে। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বললেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। উদহিয়া কি? উদহিয়া হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ। তাহলে উদহিয়া শব্দের অর্থ কুরবানি পেলাম কিনা বলেন? তাহলে কুরবানির আরেকটা শব্দ হলো উদহিয়া। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 3468। এই 5টা ভাষায় কুরবানির শব্দ। 1 নম্বর আরবি ভাষা কুরবান, 2য় নম্বর আরবি ভাষা নহর মানে কুরবানি, 3য় নম্বর আরবি ভাষা নুসুক মানে কুরবানি। এরপরে 4র্থ নম্বর ইহরাকুদ্দাম হাদিসের ভাষায় হলো কুরবানি। এরপরে উদহিয়া হাদিসের ভাষায় হলো 5ম নম্বরে হলো কুরবানি। তাহলে এক কুরবানি শব্দ আমরা 5 প্রকারের পেলাম। কয় প্রকার? 5 প্রকার পেলাম। এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। সূরাতুল হজ আয়াত নাম্বার 34। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানির নিয়ম করেছি। প্রত্যেক উম্মতের উপর আমি কুরবানি জারি করেছি। আল্লাহ বলেন
যাতে আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু সমূহ দিয়েছেন, তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এই কোরবানি কেন, এর বৈশিষ্ট্যটা কি, উদ্দেশ্য কি, আল্লাহ কেন কোরবানি করতে বললেন? আল্লাহ বলেন, আমার নাম লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমার নাম যাতে পশুর গলায় ছুরি চালানোর সময় আমার নাম স্মরণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নামকে স্মরণ করার জন্য পশু দিয়েছি। আর সমস্ত পশুগুলোকে আমি আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছি। পশুগুলো কি কি কিসের নিদর্শন? আল্লাহর বরত্ব প্রকাশ করার নিদর্শন, আল্লাহর বরত্ব ঘোষণা করার কি নিদর্শন। যখন একজন মানুষ একটা পশুর হালাল প্রাণীর উপরে ছুরি চালাবে, তখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ চাচ্ছেন বান্দারে ছুরি চালাও পশুর গলার উপরে। তখন তুমি আর মায়া করো না, কারণ ওই সময় আমার নির্দেশ, আমার হুকুম পালন করা তোমার জন্য জরুরি হয়ে যায়। তখন তুমি যদি মনে করো পশুকে জবাই কেন করব, আল্লাহ বলেন বান্দারে, এই পশুর মালিক আমি আল্লাহ, তোমার ভিতরে যে মায়া ঢুকিয়ে দিয়েছি সেটাও দিয়েছি আমি আল্লাহ। বান্দারে, আমার থেকে বড় মায়াদার তুমি নও, আমি সৃষ্টি করেছি, আমার মায়া বেশি, তারপরও নিদর্শন হিসেবে দিলাম। বান্দারে, তুমি গলার মধ্যে পশুর গলায় ছুরি চালাবা, আমি আল্লাহর প্রশংসা করবা, বরত্ব ঘোষণা করবা। আমি আল্লাহ চাই তোমার ওই সময়ের প্রশংসা ঘোষণা আমি আল্লাহ নিজ কানে শোনার জন্য। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমাদের মাবুদ একই মাবুদ, একই ইবাদত পানেওয়ালার যোগ্য, কথা ঠিক কিনা? সুতরাং তোমরা তারে আনুগত্য করবে। আর সুসংবাদ দাও বিনীতদেরকে, যারা বিনয়ী তাদেরকে তোমরা কি দাও? সুসংবাদ দাও, আল্লাহ তাআলা বললেন। তাহলে এখান থেকে সূরা হজের 34 নম্বর আয়াত থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো প্রত্যেকটা উম্মতের উপরে কি ছিল?